Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you. নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের বস্ত্র বিতরণ। বরাক ভ্যালি অস্থায়ী পিএইচই কর্মচারীদের সংবাদ মেল। গম্ভীরায় ৭৩তম মানবাধিকার দিবস উদযাপন। দিব্য কাশী ভব্য কাশী কার্যসূচি পালন দুর্লভছড়া মণ্ডলের। গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের স্মৃতিচারণ সভা। বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরব মহিলা কর্মচারী। শ্রমিক কৃষক সংগঠনের বিজয়োৎসব পালন। ভারতীয় জনতা পার্টি দুর্লভছড়া মণ্ডলের উদ্যোগে দিব্য কাশী ভব্য কাশী কাশী বিশ্বনাথ ধাম প্রাঙ্গণের নবভব্যরূপ লোকার্পণ করার প্রাক মুহূর্তে শনিবার সকাল ৮ ঘটিকায় লালছড়া জিপির পাকড়ি বাবা মন্দিরে স্বচ্ছতা অভিযান করা হয়। উপস্থিত ছিলেন দুর্লভছড়া মণ্ডল সাধারণ সম্পাদক জয়কিশোর কৈরি, সম্পাদক পরাগ পাল, সঞ্জয় গোয়ালা, দুর্লভছড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি টিঙ্কু মালহা, টি মোর্চার সভাপতি মনোজ কেরি, লালছড়া জিপি সভাপতি সঞ্জয় কুমার গোস্বামী, এপি সদস্য হেনয় নাগ, মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পাঞ্চালী দে সহ দলের বিভিন্ন পদাধিকারীগণ ও অন্যান্যরা। করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন স্বামী রামভদ্রানন্দজি মহারাজের তত্ত্বাবধানে করিমগঞ্জ জেলার পিপলাপুঞ্জি সবরি ফরেস্ট ভিলেজ, যোগীচড়া ফরেস্ট ভিলেজ, মাগুরছড়া ফরেস্ট ভিলেজ, করিকাই ফরেস্ট এসসি ভিলেজ, ইচাবিল টি গার্ডেন, তরজাপুঞ্জি, বাজারিচড়া, কলাচড়া ও পূর্ববাজারি এলাকার ২০০ পরিবারের মধ্যে শীতকালীন ত্রাণ হিসেবে কম্বল বিতরণ করা হয়। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ তিনি আমাদের একটি আদর্শ দিয়ে গেছেন। সে আদর্শ হচ্ছে কি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যে ভগবান আছেন, এই বোধে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে কাছে টানতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই বোধ হিসাবে, সেই আদর্শকে রেখে রামকৃষ্ণ মিশন সৃষ্টির আদি থেকে আজও পর্যন্ত সেই কাজ করে আসছে। কেন সৃষ্টির আদি বলবো? যেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছে, তার আগে তার গুরু শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই এই কি বলে এইরকম রিলিফ কাজ শুরু করেছিলেন। তিনি যখন যাচ্ছেন বৃন্দাবন মথুরার দিকে যাচ্ছিলেন, সেটা দেওঘর হয়ে যখন যাচ্ছিলেন, আমাদের তখনকার যে রাসমণির যে জামাতা তার সঙ্গে যাচ্ছিলেন মথুরবাবুর সঙ্গে, সেই সময় কিছু এই রকম গরিব মানুষকে তিনি দেখতে পান। একটি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলেন, সেই গরিব মানুষদের অবস্থা দেখে, তাদের নিরন্ন দরিদ্রতা, বস্ত্রহীনতা, এই অবস্থা দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, এই দেবতাদের ছেড়ে আমি এক পা যাব না, যদি তুমি এদের কিছু খাওয়াও, যদি এদের কিছু বস্ত্র না দাও, তাহলে আমি যাব না, এইখানে আমি রয়ে যাব। সেই তখন শ্রীরামকৃষ্ণ তার মথুরবাবু বলছেন যে আমাদের এই যাত্রাতে এখন যদি আমরা যাই,
আমরা যদি এখন ত্রাণ কার্য করতে যাই তাহলে আমাদের এই তীর্থযাত্রা বন্ধ হয়ে যাবে। সেই তীর্থযাত্রাকে তিনি কিন্তু তোয়াক্কা করলেন, বলতে আমার ওই তীর্থের দরকার নেই, যদি আমার এই নারায়ণ সেবা, আমার এই দেবতার সেবা যদি না হয়, তাহলে সেখান থেকে আমরা আজও পর্যন্ত সেই স্বামী বিবেকানন্দ সেই আদর্শেই প্রচার করে গেলেন। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কর্মবিরতি প্রত্যাহার অস্থায়ী পিএইচই এবং অবৈতনিক কর্মচারীদের। পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের বরাকভ্যালি তথা সমগ্র আসামের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও সংগ্রামে আংশিক সফলতা পাওয়ায় এই সংগঠনের বরাকভ্যালি জোনের প্রত্যেক কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বরাকভ্যালি অস্থায়ী পিএইচই কর্মচারী পরিষদের সম্পাদক বাপন নমশূদ্র। গতকাল ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্তের পর সাংবাদিক সম্মেলনে আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী মাননীয় রঞ্জিত দাস পিএইচই বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘদিন যাবৎ বিনা পারিশ্রমিকে কাজ করে যাওয়া সকল অস্থায়ী কর্মচারীদের মাসিক ৬,৫০০ টাকা সম্মানিক দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই পরিপ্রেক্ষিতে শনিবার বরাকে ৩ জেলার সকল কর্মীরা একত্রিত হয়ে করিমগঞ্জে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে আসাম সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। একটা আনন্দের দিন। যোৱাকালি পিএইচই অস্থায়ীবিলাকৰ নামত কেবিনেট সিদ্ধান্ত লৈছে আসাম সরকার দ্বারা আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ এবং মোৰ বিভাগৰ মাননীয় মন্ত্ৰী ৰঞ্জিত দাস মহাশয়ক মই কৃতজ্ঞতা স্বীকাৰ কৰিলোঁ। যোৱাকালি যে সিদ্ধান্ত লৈছে সেইটো এটা আমালোকৰ কাৰণে এটা ডাঙৰ প্ৰাপ্তি। আমালোকে সেইটো দাবী জনাইছোঁ সংস্থাৰ জৰিয়তে যে আগামী দিনত মোৰ ৬,৫০০ টাকা যে সিদ্ধান্ত লৈছে সংস্থাৰ পৰা মই সাধুবাদ জনাইছোঁ। আগামী দিনত সেই ৬,৫০০ টাকা যাতে আমালোকৰ কাৰণে বৃদ্ধি কৰা হয় সেই দাবীটুকু জনাইছোঁ এবং আসাম সরকার প্রতি আমালোকৰ পিএইচই সংস্থাৰ অবৈতনিক কৰ্মচাৰী সংস্থাৰ আশাবাদী যে আমালোকৰ সেই দাবীটুকু পুনৰ বিবেচনা হ'ব বুলি মই আশাবাদী কৰিছোঁ। দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের অধীনে লালছড়া জিপির গম্ভীরায় জাতীয় মানবাধিকারের ৭৩তম দিবস উদযাপিত হয়, কিন্তু মানবাধিকার সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের জনগণ অবগত না হওয়াতে উপস্থিতিদের সংখ্যা কম ছিল। তবে ওনারা আশাবাদী ভবিষ্যতে সদস্য সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। এদিন গম্ভীরা অঞ্চল থেকে বিদ্যুৎ কর, আলাউদ্দিন চন্দন সিং, দুলন আচার্যী, সঞ্জয় সিং, শীতলনাথকে জেলার মানবাধিকার বোর্ডে নিযুক্তি প্রদান করা হয়। জেলা বোর্ডের সভাপতি সন্তোষ নমশূদ্রর কাছ থেকে জানা যায় বর্তমানে কোনো আঞ্চলিক কমিটি গঠন করা হবে না, কাজের সুবিধার্থে বর্তমানে নিযুক্তিকারীদের জেলায় নিয়ে যাওয়া হবে। জেলা বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সন্তোষ নমশূদ্র, সদস্য অখিল হোসেন বরভুইয়া, জেসিমউদ্দিন বরভুইয়া, কৃপাময় নাথ, ড্রিম খাসিয়া ও সন্তোষ নমশূদ্র। এলাকাবাসীকে বা আমার সম্পূর্ণ করিমগঞ্জ ডিস্ট্রিক্টবাসীকে, আমার জেলাবাসীকে আমি এটাই বলতে চাইছি, আমার পুরা আমার দৃঢ় বিশ্বাস আছে আজকের এই দিনে আমি এটাই বলছি যে আমরা মাসের ১৫ দিন পর মাসে ২বার করে আমরা প্রোগ্রাম করব। গ্রামে প্রত্যেক এলাকায় প্রত্যেক গ্রামে আমরা প্রোগ্রাম করব মানে অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের অধিকার সম্পর্কে, আমাদের কি অধিকার আছে, আমাদের তো মৌলিক অধিকার, এই অধিকার সম্পর্কে আমরা যতটুকু জানি বা তার চেয়েও বেশি আমরা জেনে গ্রামের এলাকার মানুষদেরকে আমরা সজাগ সচেতন করার জন্য আমরা দৃঢ় প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আচ্ছা, সম্বন্ধে আমরা দেখেন একটা জিনিস হয়েছে কি, আমাদের যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিল, আমরা কারোর মুখের কথায় কোনো স্টেপ আমরা নিতে পারি না। কেন আজকালকে দেখেন এমন জিনিস হয়, আজকে আমাকে এসে যদি কেউ বলে যে আমি এই সমস্যায় ভুগছি, আমার উপর এই ধরনের অত্যাচার হচ্ছে, যখন আমি তার উপর স্টেপ নেওয়া শুরু করব বা প্রসেস শুরু করব, তখন ও পাল্টে যাবে, বলবে না আমি এরকম বলিনি। তো আমাদেরকে রিটার্ন দিতে হবে, রিটার্ন দিয়ে আমাদের জানাতে হবে যে আমার এই সমস্যা, আমি এই সমস্যায় ভুগছি। তখন আমরা সম্পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাব যে ওর সুষ্ঠু সুবিচার ওকে পাইয়ে দেওয়ার জন্য বা ন্যায় ওকে পাইয়ে দেওয়ার জন্য।
বা ওর সাথে যে অন্যায় আচরণ বা যে কোনো ধরনের দুর্নীতি ওর সাথে হচ্ছে ও সঠিক বিচার করে দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব, কিন্তু আমাদেরকে রিটার্ন দিতে হবে। আচ্ছা বর্তমানে আমাদের শুধু ডিস্ট্রিক্ট কমিটি না, আমাদের আসামের মধ্যে আসাম স্টেট বোর্ড কমিটি আছে, আমাদের নর্থ ইস্টের কমিটি আছে, নর্থ ইস্ট জোনাল বোর্ড আছে আমাদের, আর আমাদের এই বরাক ভ্যালি ডিভিশন বোর্ড আছে, আর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বোর্ড আছে। তো আমরা সবাই মিলে একসাথে আমরা কাজ করছি, পুরা স্টেট আসাম, শুধু আসাম নয়, ইন্টারন্যাশনাল বলতে তো আপনারা বুঝতেই পারছেন। তো আমি এই সম্বন্ধে কিছু বলছি না। আর বিশেষ করে আমাদের সাথে আমাদের নর্থ ইস্ট বোর্ডের জোনাল প্রেসিডেন্ট অ্যাডভোকেট অর্কাদীপ ভট্টাচার্য, উনি আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছেন। আর উনি এটাও আশা দিয়েছেন যে কোনো সমস্যা যদি আমরা সম্মুখীন হই, যখনই ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করি উনি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রেসপন্স আমাদেরকে দিয়ে দেন। জমিয়ে বাজার করবে বাঙালি, কোথায় ডেস্টিনেশন? সবার মুখে একটাই কথা, বাজার কলকাতা। বাজার কলকাতা, আর এই বাজার কলকাতা এবার আপনার শহর করিমগঞ্জে। একেবারে ঠিক শুনেছেন, বাজার কলকাতার শুভ উদ্বোধন এবার করিমগঞ্জে। থাকছে মন মাতানো সব এক্সক্লুসিভ উদ্বোধনী অফার। মাত্র 499 টাকার কেনাকাটা করলেই থাকছে লাকি ড্রতে রেফ্রিজারেটর, 2 হুইলার, ওয়াশিং মেশিন, এলইডি টিভির মতন উপহার জিতে নেওয়ার দারুণ সুযোগ। সঙ্গে মাত্র 2999 টাকার কেনাকাটা করলেই থাকছে সুনিশ্চিত উপহার, একটি 470 টাকার বোরোসিল পুডিং সেট, তাও মাত্র 99 টাকা দিলেই পেয়ে যাবেন। কেনাকাটা যদি হয় 4999 টাকার, তবে পাবেন সুনিশ্চিত উপহার, একটি 999 টাকার মূল্যের প্রায়োরিটি ডাবল ব্যাগ মাত্র 99 টাকা দিয়ে। কেনাকাটা যদি হয় 9999 টাকার, তবে উপহার থাকছে 1755 টাকার সেলো ডিনার সেট মাত্র 99 টাকায়। আর যদি কেনাকাটা করেন 14,999 টাকার, তবে 8,199 টাকার একটি সাফারি ট্রলি ব্যাগ পাবেন সুনিশ্চিত উপহার হিসেবে, তাও মাত্র 99 টাকা দিয়েই। এমন দুর্দান্ত উদ্বোধনী অফার সুনিশ্চিত উপহারই শুধুই নয়, থাকছে মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজের বিপুল কালেকশন। মেন্স জ্যাকেট থাকছে মাত্র 499 টাকা থেকে, মাত্র 299 টাকায় রয়েছে মেন্স ফুল স্লিভ টি শার্টের বিপুল কালেকশন। 599 টাকা থেকে থাকছে মেন্স ফর্মাল শার্টের সম্ভার, সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দারুণ অফার। মেন্স লোয়ার্স থাকছে মাত্র 399 টাকা থেকে, লেডিস এথনিক ওয়্যার থাকছে মাত্র 299 টাকা থেকে, লেডিস ফুল স্লিভ টি শার্ট পাবেন মাত্র 199 টাকা থেকে, বয়েজ ওয়্যার থাকছে মাত্র 89 টাকা থেকে, গার্লস ওয়্যার থাকছে 129 টাকা থেকে, সঙ্গে পাবেন ফুটওয়্যার মাত্র 99 টাকা থেকে, শীতের টুপি পাবেন মাত্র 79 টাকা থেকে, থাকছে ডাবল বেডশিট 299 টাকা থেকে। তাই এবার জমিয়ে শপিং হোক বাজার কলকাতা থেকে। আমার আপনার এখন একটাই ঠিকানা, বাজার কলকাতা। আমরা এখন আপনার শহর করিমগঞ্জে, ঠিকানা শিলচর রোড, ASTC বাস স্ট্যান্ডের বিপরীতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8100160707 নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় প্রথম ভারত সেরা স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞরা এখন রোগী দেখবেন আপনার শহরে। করিমগঞ্জে এখন নিয়মিত ভিজিট করবেন হায়দ্রাবাদের কিওর প্লাস ক্লিনিক্সের নামজাদা ডাক্তাররা। বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে দেশের নানা প্রান্তে ছুটতে হয়, তবে এখন থেকে এসব ডাক সাইটের ডাক্তাররা প্রতি সপ্তাহে রোগী দেখতে আসবেন করিমগঞ্জে। এখানে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের শনিবার রোগী দেখবেন ডক্টর শঙ্কর রেড্ডি, MBBS, DNV, সার্জিক্যাল অনকোলজিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর ধনঞ্জয় রাও গিঞ্জুপাল্লি, MS, MCH, নিউরোসার্জারি, নিউরোসার্জন। এবং এখানে রোগী দেখবেন ডক্টর আবুল আজিজ, MBBS, MS, ENT।
এখানে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহে রোগী দেখবেন ডক্টর শ্রীভেনু ইথা এমডি ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজি এবং এখানে রোগী দেখবেন ডক্টর হেমন্ত কে এমবিবিএস এফআরসিএস কার্ডিওলজি। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9169166907। কিওর প্লাস ক্লিনিক্স, শ্রীমা সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল রোড, করিমগঞ্জ। শ্রীমা সেবা প্রতিষ্ঠান, কিওর প্লাস ক্লিনিক্স, হসপিটাল রোড, করিমগঞ্জ। এখানে প্রতি শনিবার সন্ধ্যা হতে রোগী দেখবেন ডক্টর কিন্নর দাস এমবিবিএস এমডি ডার্মাটোলজি, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ফেলোশিপ ইন অ্যাস্থেটিক মেডিসিন, ট্রেন্ড ইন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি, মুম্বাই। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। মা তারা মেডিকেল স্টোর এবং মা তারা ডায়াগনস্টিক সেন্টার, ব্রিজ রোড, করিমগঞ্জ। এখানে যে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখবেন, ওনারা হচ্ছেন ডক্টর জি.কে. চক্রবর্তী এমবিবিএস ডিটিসিডি এমডি জেনারেল মেডিসিন, প্রফেসর এন্ড হেড অফ ডিপার্টমেন্ট টিবি এন্ড চেস্ট। রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর অংশুমান ভট্টাচার্য চর্মরোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর তাপস পাল মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার। ডক্টর সুমন বৈদ্য নার্ভ ও মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি শনিবার। ডক্টর অয়ন পুরখাস্ত ডায়াবেটিস বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর শ্রী হংস সিম্পাহি এমবিবিএস এমএস জেনারেল সার্জন, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর দীপঙ্কর দাস কার্ডিওলজিস্ট এমবিবিএস গোল্ড মেডেলিস্ট এমডি ডিএম, জিবি পন্থ হাসপাতাল, নতুন দিল্লি। ডক্টর এম.কে. রায় এমডি ডিএম কলকাতা, নার্ভ রোগের বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রত্যেক মাসের 3 নম্বর সপ্তাহে। ডক্টর দীপজ্যোতি বর্মন এমবিবিএস এমএস ইএনটি, শিলচর মেডিকেল কলেজ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ। ডক্টর ইমরান খান এমএস অস্থিরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর সুনীল কুমার কলকাতা আর.এন. টেগোর হাসপাতাল, বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ, নেফ্রোলজিস্ট, আমাদের এখানে রোগী দেখবেন। আরো অনেক সুনামধন্য বিশেষজ্ঞ আমাদের মেডিকেল স্টোরে নিয়মিত রোগী দেখবেন। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9435287149। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। সকলের সুবিধার্থে আমাদের মেডিকেল স্টোরে সকল ধরনের ঔষধও পেয়ে যাবেন। সকলের সুস্বাস্থ্য আমাদের কাম্য। ধন্যবাদ। রামনগর তারাপুর জিপি গ্রুপ সদস্য তথা বিজেপি কর্মী প্রয়াত গৌরাঙ্গ দাস ওরফে গৌরীলাল দাসের স্মৃতিচারণ সভার আয়োজন করল রামনগর গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশন। এদিন চিরুকান্দিতে একটি বাণিজ্যিক ভবনে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রয়াতের জীবিতকালে সমাজসেবা সহ দলীয় কাজে তার অবদানের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন বিশিষ্টজনেরা। সভার শুরুতে প্রয়াত গৌরাঙ্গ দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিতরা। স্মৃতিচারণ সভার আয়োজকদের পক্ষে প্রয়াত গৌরাঙ্গ দাসের পরিবারের লোকজনদের হাতে শোক প্রস্তাব স্মারক তুলে দিয়ে তার মহানুভবতার কথা সভায় তুলে ধরেন গ্লোবাল এনজিওর সভাপতি আতাউর রহমান তথা অন্যান্যরা। তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মানসিকতা আমি হারিয়ে গিয়েছিলাম যে কাকু আমাদেরকে যথাসময়ে পরামর্শ প্রদান করতেন, উনি যে আমাদের মধ্যে আজকে নেই। আমি বলবো আমাদের রামনগর জিপি অঞ্চলে একজন মহান ব্যক্তিকে আমরা হারিয়েছি, যে ব্যক্তির আমাদের যে ক্ষতি হয়েছে
সেটা অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আর কখনো পূরণ হওয়া মুশকিল হবে। আমরা এমন একজন মানব জাতিকে আমরা হারিয়েছি। গৌরাঙ্গ দাস মহাশয়ের অবদান আমাদের গোটা জিপি অঞ্চলে অপূরণীয় বিভিন্ন কাম রয়েছে, সেটা আমরা সমাপ্ত করব। এবং উনার যে দক্ষতা ছিল, অত্যন্ত সুনামের সহিত উনি কাজ করে গিয়েছিলেন। উনার আত্মার চিরশান্তি কামনা করি এবং উনার যে পরিবারকে আমরা আমাদের রামনগর জিপিবাসীর প্রত্যেক ফ্যামিলির পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আগাম নোটিশ ছাড়াই চাকুরি থেকে বহিষ্কার করার সুবিচার চেয়ে সরব হলেন এক বেসরকারি প্রতিষ্ঠানের মহিলা কর্মী। অভিযোগকারী মহিলা অর্পিতা দেবনাথ জানান, দীর্ঘদিন ওই কোম্পানির শিলচর শাখায় কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে ছিলেন। মাসখানেক আগে ওই ব্রাঞ্চে বদলি হয়ে আসা ম্যানেজার তাকে নানা কুপ্রস্তাব দিচ্ছিল। এতে সম্মতি না করার দরুনই তাকে অনৈতিকভাবে চাকুরি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। সুবিচার না পেলে আইনের দ্বারস্থ হবেন বলে সাফ জানান অভিযোগকারী অর্পিতা। আমার নাম অর্পিতা দেবনাথ, কুচিনা সার্ভিস সেন্টারের আমি সিআরই, কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ। ঠিক আছে, তো আমি 6 ইয়ার্স থেকে এখানে জব করেছি। আমার নামে কখনো আজ পর্যন্ত কোনো ব্লেম আসেনি, আমি কোনো এসআইয়ের সাথে কোনো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মিসবিহেভ করিনি। ঠিক আছে, কিন্তু আজকের ডেটে আমাকে নতুন এসআই বিতান রয় চৌধুরী উনি জয়েন করার পর থেকেই আমাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। উনি এসেই আমাকে প্রথম বললেন যে আমি নাকি মিসবিহেভ করি। আমার জন্য একটা 6 তারিখের ডেটে একটা লেটার ইস্যু হলো। লেটারের মধ্যে লেখা আছে যে আমি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এসআইয়ের সাথে মিসবিহেভ করি। তো আমার কথা হলো একটাই, আমি ডাইরেক্টলি যদি এসআইয়ের সাথে কোনো মিসবিহেভ করে থাকি তাহলে আমাকে প্রুফ দিন বা আমাকে টার্মিনেশন লেটার দিন। কিন্তু কোম্পানি আমাকে সেপারেশন করে দিয়েছে। ওয়ার্নিং লেটার যেটা আমাদেরকে 3 মাস আগে দিতে হয়, এটা না দিয়ে কোম্পানি আমাকে সেপারেশন লেটার দিয়ে দিয়েছে। এটা কি বাবদে আমাকে দেওয়া হয়েছে আমি এখন পর্যন্ত কোম্পানির কাছ থেকে কোনো আনসার পাইনি। আজকে আমি এসেছিলাম যে আমি ওদেরকে একটা ইউনিয়নের একটা কপি এসেছিলাম, কিন্তু ওরা গ্রহণ করেনি। ম্যানেজমেন্ট নাকি বলেছে এটা অথরাইজ পার্সন ছাড়া এটা গ্রহণ করতে পারবে না। আমি একটাই সুবিচার চাই, কেন আমাকে ডাইরেক্টলি যে আমি এসআইয়ের সাথে মিসবিহেভ করেছি আমাকে এটার প্রুফটা দিতে হবে। কারণ এখান থেকে আমাকে কেন বের করা হয়েছে এখন পর্যন্ত আমি কোনো এভিডেন্স পাইনি। কিন্তু আমি এইচআর ডিপার্টমেন্টে আমি অনেক প্রুফ দিয়েছি যে আরএসএম আমার সাথে কিভাবে মিসবিহেভ করেছে। ঠিক আছে, যে পুরনো এসআই ছিল দেবাশিস কানৌগ, ও কিভাবে আমার সাথে মিসবিহেভ করেছে আমি সব কিছু অডিও ভিডিও, ইভেন আমাদের যে অ্যাকাউন্টেন্ট আছে জয়ন্ত দেবনাথ আমাদের অফিসে বসে ড্রিঙ্ক করেছে, ওইগুলোর ফটো পর্যন্ত আমি সেন্ড করেছি এইচআর ডিপার্টমেন্টে, কিন্তু ওটা এখন পর্যন্ত অ্যাকসেপ্ট হয়নি। এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কেন আমার সাথে এরকম, আমি এতগুলো প্রুফ দেওয়ার পর কেন আমাকে এরকম ভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। ঐতিহাসিক কৃষক আন্দোলনের বিজয় উপলক্ষে শ্রমিক কৃষক সংগঠনগুলির উদ্যোগে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে একটি যৌথ কার্যসূচি পালিত হয়। যদিও দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল আয়োজিত হলেও শিলচরে 144 ধারা জারি থাকায় বিজয় মিছিল না করে যৌথ কার্যসূচি পালন করা হয়। তৎসঙ্গে সেদিন বক্তারা ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয়ের জন্য কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানো সব কয়টি সংগঠনের কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। যদি অন্যান্য দাবিগুলো অসুবিধা পূরণ করা না হয় তাহলে আবার কৃষক আন্দোলন শুরু হবে, পূর্ণ উত্তমে আবার কৃষক আন্দোলন শুরু হবে। বন্ধুগণ, আন্দোলন করতে গিয়ে বহু কৃষককে আত্মত্যাগ শহীদ হতে হয়েছে। 750 কৃষক শহীদ হয়েছে। নরেন্দ্র মোদী সরকার আন্দোলনকে দমন করার জন্য দমন নীতি গ্রহণ করে কৃষকদের উপর অকথ্য অত্যাচার করেছে।
অকথ্য হত্যা চালানো হয়েছে, যে কামান জল কামান লাঠি গুলি কোনো কিছু বাদ যায়নি, কিন্তু দমনপুরে যতই তীব্র হয়েছে কৃষকদের মনোবল তত দৃঢ় হয়েছে, আরো দৃঢ় হয়েছে এবং আন্দোলন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং ভারতবর্ষের সমস্ত শুভবর্তী সম্পন্ন মানুষের সমর্থন লাভ করেছে এই আন্দোলন। যাই হোক, কৃষকদের এই আন্দোলন, এই যে দীর্ঘস্থায়ী অনমনীয় আন্দোলনের ফলে নরেন্দ্র মোদী সরকার মাথা নত করতে বাধ্য হয়েছে, সরকার তাদের দাবিগুলো মেনে নিতে বাধ্য হয়েছে এবং এই আন্দোলনটা একটা ঐতিহাসিক জয়। এই জয়টা শুধু জয় নয়, এটা ঐতিহাসিক জয় বন্ধুগণ। কৃষকদের এই যে আন্দোলন, এই যে জয়, এটাকে আমরা ঐতিহাসিক বলছি এই কারণেই যে পৃথিবীতে যত বড় বড় আন্দোলন হয়েছে তার মধ্যে এই আন্দোলনটা অন্যতম আন্দোলন। সুতরাং এই আন্দোলন আরেকবার প্রমাণ করল যে একমাত্র গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা সম্ভব, অন্য কোনো পথ নেই বন্ধুগণ। ভোটের মাধ্যমে দাবি আদায় করা যায় না। যদি ভোটের মাধ্যমে দাবি আদায় হতো তাহলে আমাদের সামনে আজকে আর কোনো সমস্যাই থাকতো না।